আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রাব্বুল আলামিন তুমি শিখিয়ে দাও কেমন ভাবে দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম কেমনে দাওয়াত দিব, আর কে বা দাওয়াত দিবে, কার প্রতি দায়িত্ব দাওয়াত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি, প্রেরণ করলাম। আপনার কাজ হলো দুইটা। কয়টা বলেন? কোটেশন হলো দুইটা। আয়াতের ভিতরে কোটেশন দুইটা। কয়টা? আল্লাহর নবী এখন নাই, দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব আছে না নাই? যুবকদের দায়িত্ব আছে না নাই? যুবক কই? সামনে নাই? যুবকদের দায়িত্ব নাই? আজকে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলার মাধ্যমে দাওয়াতি কাজ করা যায় কি যায় না বলেন? সারাদিন ফেসবুকে আপনি, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে আপনি গান, বাদ্য এগুলা যখন আসে এবং নর্তকীদের যখন বিভিন্ন নেকেড ফিল্ম আসে, ওই সময় সেগুলার পিছনে কমেন্টস করে যুবক, ওই সময় ফলো দেয়, লাইক দেয়। কিন্তু যদি যুবক সেটা না করে সেখানে আপনার ওয়াজ মাহফিল, বিভিন্ন কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যুবকের কথার চেয়ে দামি কথা এই পৃথিবীতে আর কারোর হতে পারে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم الذي نفس بيده تأمر بالمعروف ونهى عن المنكر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جر جر اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد جر جر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم। তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটি 2095 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসাহু বিয়াদিহি তা'মুরুন্না বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম খেয়ে বলছি যেই সত্তার কাছে আমার জীবন, আমার মৌত। সেই সত্তার কসম খেয়ে বলছি। কোন সত্তার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, সেই সত্তার কসম খেয়ে বলছি, তোমরা যদি দাওয়াতি কাজ বন্ধ করে দাও, দাওয়াত দিয়া বন্ধ করে দাও, তাহলে অবশ্যই তোমরা ধ্বংসপ্রাপ্ত জাতিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু তাই নাই,
তোমরা যদি দাওয়াতি কাজটা বন্ধ করে দাও, আজকে মাহফিল হচ্ছে, এটা দাওয়াতি কাজ, ঠিক না বেঠিক? এখানে সবার আসার দরকার আছে না নাই? এই মুহূর্তে এই এলাকার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, দামি স্থান, এমনকি হাদিস শরীফে এসেছে জান্নাতের বাগান হলো এই মুহূর্তে। এটা জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, যদি তোমরা দাওয়াতি কাজ বন্ধ করে দাও, দাওয়াত দিয়া বন্ধ করে দাও, তাফসির মাহফিল বন্ধ করে দাও, তাহলে অবশ্যই তোমরা গুমরাহি জাতির ভিতরে প্রবেশ করবে। শুধু তাই নাই, তোমাদের পরে এমন গজব চলে আসবে, ওই সময় তোমরা সব মানুষগুলা একাত্র হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, কিন্তু সবার দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রাব্বুল আলামিন তুমি শিখিয়ে দাও কেমন ভাবে দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম কেমনে দাওয়াত দিব, আর কে বা দাওয়াত দিবে, কার প্রতি দায়িত্ব দাওয়াত দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি, প্রেরণ করলাম। আপনার কাজ হলো দুইটা। কয়টা বলেন? কোটেশন হলো দুইটা। আয়াতের ভিতরে কোটেশন দুইটা। কয়টা? আল্লাহর নবী এখন নাই, দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব আছে না নাই? যুবকদের দায়িত্ব আছে না নাই? যুবক কই? সামনে নাই? যুবকদের দায়িত্ব নাই? আজকে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলার মাধ্যমে দাওয়াতি কাজ করা যায় কি যায় না বলেন? সারাদিন ফেসবুকে আপনি, মেসেঞ্জারে, ফেসবুকে, ইউটিউবে আপনি গান, বাদ্য এগুলা যখন আসে এবং নর্তকীদের যখন বিভিন্ন নেকেড ফিল্ম আসে, ওই সময় সেগুলার পিছনে কমেন্টস করে যুবক, ওই সময় ফলো দেয়, লাইক দেয়। কিন্তু যদি যুবক সেটা না করে সেখানে আপনার ওয়াজ মাহফিল, বিভিন্ন কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যুবকের কথার চেয়ে দামি কথা এই পৃথিবীতে আর কারোর হতে পারে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন কোটেশন হলো দুটা, হে রাসূল আপনি হিদায়াতের মালিক নয়, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আপনি আল্লাহ তাআলা এক নম্বরে বললেন কোটেশনের ভিতরে, এক নম্বরে বললেন আল্লাহ তাআলা আগে মানুষদেরকে সুসংবাদ দাও। কি দাও? আগে আগে আল্লাহ তাআলা কি বললেন? সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে সুসংবাদ দাও, এরপরে কি করো? সাবধান করে দাও, মানুষ যেন হতাশ না হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আগে সুসংবাদ দিতে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী দাওয়াতি কাজ করার জন্য চলে গেলেন তায়েফে। কোন জায়গায় বলেন? জোরে বলেন কোন জায়গায়? তায়েফের ময়দানে দাওয়াত দিতে চলে গেলেন বিশ্বনবী। বিশ্বনবী পবিত্র মক্কা নগরী থেকে তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। 120 কিলোমিটার দূর আপনার পবিত্র মক্কা নগরী থেকে তায়েফের ময়দান। বিশ্বনবী তিনি যদি চাইতেন, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে তিনাকে স্বর্ণে পরিণত করে দেয়ার অফার দিয়েছিলেন কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফে আপনার 120 কিলোমিটার অতিক্রম করে দাওয়াত দিতে যাবেন, তিনি সেদিন পায়ে হেঁটে 120 কিলোমিটার ওভার করে তায়েফের ময়দানে পৌঁছে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব যখন ইন্তেকাল করলেন, করার পরে তিনি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। কেন? সেখানে যে যদি একটু স্বস্তি পান। তাফসিরে এসেছে আপনার বিশ্বনবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের ময়দানে যে বিশ্বনবী এবার দাওয়াত দিবেন, বিশ্বনবীর পরে আয়াত নাযিল হলো কেমনে দাওয়াত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার।
কোরআন শোনার পরে যার প্রশংসা করলে পারে, যিনি বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, তিনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন কোরআনের, কিন্তু তায়েফবাসীরা বিশ্ব নবীর সাথে ভালো ব্যবহার করেছে নাকি খারাপ ব্যবহার করেছে? কি করেছে? খারাপ ব্যবহার করেছে। এমনকি বিশ্ব নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন লিডারদের কাছে, লিডাররা বলল আল্লাহর খায়ে কাম পায় নাই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে তাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছে, আর বুঝি কোনো মানুষ পাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে শাহাদাত অঙ্গুলি দ্বারা আকাশের চাঁদটাকে লক্ষ্য করে ইশারা করেছিলেন, ওই চাঁদটা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছিল, ঠিক না বেঠিক বলেন? যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে হাজারো মূর্তি ভেঙে যায়, হাজার হাজার বছর ধরে যে সমস্ত আপনার বাতিগুলা জ্বলে আসতেছিল, বিশ্ব নবীর আগমনে সব মূর্তি এবং বাতিগুলা যিনি নিভিয়ে দিলেন, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। আজ আছেন না নাই বলেন? বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন ওই সমস্ত লিডারদেরকে, লিডাররা অপমান করলো, বিশ্ব নবী কষ্ট পেলেন না, ঠিক না বেঠিক বলেন? আজকে মাহফিলে যারা 144 ধারা জারি করে দিয়ে মাহফিল বন্ধ করে দিতে চায়, আমরা তাদের সাথে হিংসা না করে যদি তাদের সাথে বন্ধুত্ব করে ভালো আচরণ দিয়ে আমরা তাদের সাথে তাদেরকে বুঝিয়ে নিই, তাহলে তাদের পরে আমাদের পরে যিনি রহমত নাজিল করে দেবেন, তিনি কে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ওই সমস্ত লিডাররা করলো কি? ওই সমস্ত লিডাররা বিশ্বনবীর পিছনে কাফের বেঈমানদেরকে লুটিয়ে দিল। ওই যুগের যারা মাফিয়া ডন ছিল তাদেরকে বলল, যাও যাও ওই মোহাম্মদ বেটার গায়ে পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে তাকে নিশ্চিহ্ন করে দাও। হৃদয়ে মোহাম্মদ, বেদনাই মোহাম্মদ, শয়নে মোহাম্মদ, মরণে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফেরি ভূমি, ঠিক কিনা? কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফেরি ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসেরই হুকুম, লোহমাকা মোহাম্মদ প্রাণেতে হযরত, হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চিনে নিত আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আঘাত করলেন, এত আঘাত করলেন বিশ্বনবীর গায়ে, এত পাথর ছুঁড়লেন বিশ্বনবীর গায়ে, বিশ্বনবীর গা দিয়ে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হলো, বের হয়ে বিশ্বনবীর জুতা মোবারক রক্তে ভরে গেল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও যাও, তুমি কোথায়? আমার রাসূলকে তায়েফবাসীর আঘাত করে তাকে হত্যা করে ফেলবে, যাও যাও। বিশ্বনবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই মুহূর্তে এই তায়েফবাসীদেরকে আমি পাহাড় দ্বারা দুই পাশ থেকে চাপ দিয়ে তাদেরকে শেষ করে দিতে পারি। বিশ্বনবী বললেন, না না, আমাকে আঘাত করেছে, আমার কোনো আফসোস নাই, আমার আফসোস হলো কিয়ামতের কঠিন মুসিবতের সময় কালেমা না পড়ে আমার উম্মতরা জাহান্নামে চলে যাবে। আমি চাই না তারা কালেমা পড়ে তারা জান্নাতে গেলে আমার সব কষ্ট যিনি নিবারণ করে দেবেন তিনি কে?